একদিন হজরত রাবেয়া বসরিয়ের কাছে দুইজন দরবেশ অর্থাৎ অতিথি এলেন। দুজনেই খুব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু ঘরে ছিল মাত্র দুটি রুটি। রাবেয়া বসরি রুটি দুটি অতিথিদের সামনে এনে রাখলেন। ঠিক তখনই দরজায় একজন ভিক্ষুক এসে খাবার চাইল। রাবেয়া বসরি এক মুহূর্ত দেরি না করে সেই দুটি রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। অতিথিরা এতে কিছুটা অসন্তুষ্ট হলেন। তারা ভাবলেন এখন তারা কি খাবেন। কিছুক্ষণ পর পাশের এক বাড়ির এক দাসী এসে এক গোছা রুটি ও কিছু মাংস দিল। রাবেয়া বসরি গুনে দেখলেন রুটি 18টি। তিনি সঙ্গে সঙ্গে বললেন, এটা নিশ্চয়ই আমার জন্য নয়, তোমরা ভুল করে এনেছ। দাসী বলল, না, মালকিন বলেছে এগুলো আপনার জন্যই। রাবেয়া বসরি তবু রুটি ফেরত পাঠালেন। বাড়ির গৃহকর্ত্রী যখন শুনলেন কি ঘটেছে, তখন তিনি দাসীকে আরও দুটি রুটি দিয়ে পাঠালেন। এবার রুটি হল 20টি। রাবেয়া বসরি আনন্দের সঙ্গে তা গ্রহণ করলেন এবং অতিথিদের আপ্যায়ন করলেন। অতিথিরা জানতে চাইলেন, আপনি প্রথমে রুটি ফিরিয়ে দিলেন কেন? রাবেয়া বসরি বললেন, আমি যখন দুটি রুটি দান করেছি তখন আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি 10 গুণ দিয়ে ফেরত দেন। তাই আমি জানতাম আমি পাবো 20টি রুটি। 18টি রুটি আশায় বুঝলাম এটা আমার জন্য নয়। যখন 20টি এলো তখন বুঝলাম এটাই আল্লাহর পাঠানো প্রতিদান। আরেকদিন রাতে এক চোর রাবেয়া বসরিয়ের ঘরে ঢুকল। তিনি তখন ধ্যানে মগ্ন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। চোর তার চাদরটা তুলে নিয়ে পালাতে চাইল, কিন্তু আশ্চর্য ব্যাপার, সে ঘরের দরজা খুঁজে পাচ্ছিল না। অনেক চেষ্টা করেও বেরোতে পারল না। হঠাৎ ঘরের এক কোণ থেকে এক অদৃশ্য কণ্ঠস্বর শোনা গেল, অভাগা, তুই জানিস না কার ঘরে ঢুকেছিস? এই ঘরের মালিক রাবেয়া বসরি 1 বছর আগে আমাকে পাহারায় রেখেছেন। তিনি এখন ঘুমাচ্ছেন, কিন্তু আমি সদা জাগ্রত। এই ঘরে কিছু চুরি করা অসম্ভব। এই কথা শুনে চোর ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে চাদরটা ফেলে দিল। তারপর দরজা দেখা দিল আর সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল। একদিন হজরত রাবেয়া বসরি ফোরাত নদীর ধারে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক তখন হজরত হাসান বসরি, যিনি তার সময়ের এক মহান আলেম ও দরবেশ, সেখানে এলেন। রাবেয়া বসরির ধ্যান ভাঙলে দুজনের মধ্যে কিছু কথা হলো। একসময় হজরত হাসান বসরি নদীর পানির উপর নিজের জায়নামাজ অর্থাৎ নামাজের চাটাই বিছিয়ে বললেন, এসো আমরা এখানেই নামাজ পড়ি। রাবেয়া বসরি মৃদু হেসে বললেন, হজরত, যদি এটা লোক দেখানোর জন্য করেন তাহলে ভালোই, কিন্তু যদি সত্যিই আল্লাহর শক্তির ভরসায় করে থাকেন তাহলে আসুন আমরা পানির উপর নয় আকাশে ভেসে নামাজ পড়ি। এই বলে তিনি নিজের জায়নামাজ আকাশে ছুড়ে দিলেন আর তা শূন্যে ভেসে রইল। তিনি তাতে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন। এই দৃশ্য দেখে হজরত হাসান বসরি নিজের মধ্যে গভীর বিনয় অনুভব করলেন। তার মনে হল তিনি রাবেয়া বসরিয়ের তুলনায় অনেক ছোট, অনেক অপূর্ণ। রাবেয়া বসরি তা বুঝে মৃদু হেসে বললেন, হাসান, আপনি যা দেখালেন তা এমন কিছু বড় ব্যাপার নয়। নদীর মাছও তো পানির উপর থাকে, আর আমি যা দেখালাম তাও তেমন বড় কিছু নয়। মাছিও তো আকাশে ওড়ে। আসল কাজ এগুলোর চেয়েও অনেক উঁচু, সেটি হলো আল্লাহর প্রেম ও আত্মসমর্পণ। হজরত হাসান বসরি বলেন, একবার আমি রাবেয়া বসরিয়ের সঙ্গে আত্মার সাধনা নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু মুহূর্তের জন্য মনে হয়নি আমি একজন পুরুষ আর তিনি একজন নারী। তার সামনে আমি নিজেকে খুব ছোট মনে করেছিলাম, আর তাকে দেখেছিলাম এক পরিপূর্ণ পবিত্র তাপসী হিসেবে। এক রাতে হজরত হাসান বসরি তার কয়েকজন শিষ্যকে নিয়ে রাবেয়া বসরিয়ের ঘরে গেলেন। ঘরে কোনো আলো ছিল না। রাবেয়া বসরি বুঝতে পারলেন অতিথিদের আলো দরকার। তখন তিনি নিজের একটি আঙুলে হালকা ফু দিলেন, আর সঙ্গে সঙ্গে তার আঙুলটি জ্বলে উঠল আলোর মতো। পুরো ঘর আলোকিত হয়ে গেল। সবাই অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? রাবেয়া বসরি কিছু বলার আগেই হজরত হাসান বসরি বললেন, অবাক হবার কিছু নেই। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, তার পক্ষে এমন অলৌকিক ব্যাপার হওয়াই স্বাভাবিক। যেমন আল্লাহ তার নবীদের মাধ্যমে মুজেজা দেখান, তেমনি তার প্রিয় বন্ধুদের বা আউলিয়াদের মাধ্যমেও কারামত দেখান।